শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 25 মার্চ, 11 চৈত্র, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামীকাল 26 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত সরকারি গড়ের মহা অভিযান। সেলফ জিও ট্যাগিংয়ের জন্য মহা অভিযান শুরু হচ্ছে আগামীকাল থেকে। নতুন সরকারি গড়ে নিজে নিজে কিভাবে জিও ট্যাগিং করা যাবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এখন থেকে ব্যক্তিগত এবং ভেঞ্চার স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে না, কেবল সরকারি বিদ্যালয়ে হবে পরীক্ষা কেন্দ্র। আজ ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। এক চাঞ্চল্যকর ঘটনা, বিয়ের 2 সপ্তাহের মাথায় বারাটে খুনি দিয়ে স্বামীকে খুন করালেন এক নববধূ। ঈদুল ফিতর 2025 নিয়ে শিলচর কাছাড় জেলা প্রশাসনের প্রস্তুতি। ইটখলা ঈদগাহ, মসজিদ, বাজার ইত্যাদিতে পুলিশ মোতায়েন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বড় ঘোষণা, জুলাইয়ে নতুন আয়কর বিল অধিবেশনে। কংগ্রেস বিধায়ক নুরুল হুদার কুশপুতুল পুরালো কাছাড় বিজেপি, উত্তাল প্রতিবাদ শিলচরে। রাজ্যবাসীর জন্য অসম সরকারের সুখবর, 1 এপ্রিল থেকে হ্রাস হবে বিদ্যুতের বিল। সরকারি শিক্ষকরা পাঠদান করতে পারবেন না কোচিং ইনস্টিটিউটে, করা ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। রহস্যজনক ঘটনা, শিলচর শহরের নতুন পট্টির নালায় মিলল 43 ইঞ্চি দৈর্ঘ্যের রূপার প্রদীপ, জনমনে চাঞ্চল্য। অভিনব কায়দায় বাঁশের বেড়া নিয়ে সদনে ইউডিএফ বিধায়করা। এবং শেষ খবরটি, রণক্ষেত্র জাতীয় সড়ক, কাটিগড়ার দামসরায় দুপক্ষের মারপিটে আহত একাধিক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ঈদুল ফিতর 2025 নিয়ে শিলচর কাছাড় জেলা প্রশাসনের প্রস্তুতি। ঈদুল ফিতর 2025 উদযাপন উপলক্ষে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সভার আয়োজন করা হয়। আজ কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় শান্তিপূর্ণ ঈদুল ফিতর উদযাপন করতে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে নিরাপত্তা বৃদ্ধি, ইটখলা ঈদগাহ, মসজিদ, বাজার ইত্যাদিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক পরিকল্পনা, ভিড় নিয়ন্ত্রণে নতুন পট্টি রুট চালু, বেপরোয়া বাইক চালানোর উপর কঠোর নজরদারি, প্রয়োজনীয় সামগ্রী নিশ্চিতকরণ, অবিরাম পানীয় জল, বিদ্যুৎ ও এলপিজি সরবরাহ নিশ্চিত করা, সামুদায়িক ভূমিকা, মসজিদ কমিটিগুলো জুম্মার নামাজের ঘোষণার মাধ্যমে নিরাপদ ড্রাইভিং সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেবে। আগামীকাল অর্থাৎ 26 মার্চ থেকে শুরু হচ্ছে জিও ট্যাগিংয়ের মহা অভিযান। যাদের গড় এখনও জিও ট্যাগিং হয়নি তারা 26 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত মহা অভিযানে নিজের কাঁচা গড় নিজেই জিও ট্যাগিং করতে পারবেন। এর জন্য কাঁচা গড়ের ফটো তুলে করতে হবে জিও ট্যাগিং। কিভাবে করতে হবে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখানো হচ্ছে। 7 এপ্রিলের পূর্বেই এই মহা অভিযানে শীঘ্রই করতে হবে জিও ট্যাগিং। রঙিন ফটো, কাঁচা গড়ের ফটো সহ জিও ট্যাগিং করতে পারবেন নিজের মোবাইলের মাধ্যমে। এর জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে আওয়াজ প্লাস 2024 অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর এখানে 2টি অপশন থাকবে, অ্যাসিস্টেড সার্ভে এবং সেলফ সার্ভে। সেলফ সার্ভেতে ক্লিক করে আধার নাম্বার দিয়ে অথেন্টিকেটে ক্লিক করতে হবে। তারপর আরও একটি অ্যাপ ডাউনলোড করার কথা বলবে অথেন্টিকেশনের জন্য। ফেস অথেন্টিকেশনের জন্য আরও একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। ফেস অথেন্টিকেশনের পর লগইন সম্পূর্ণ হয়ে যাবে সার্ভের জন্য। তারপর আসবে 2টি অপশন, অ্যাড অথবা এডিট
সার্ভে এবং আপলোড সেভড সার্ভে ডাটা। এডে ক্লিক করার পর আসবে নতুন অপশন, যেখানে পরিবারের সদস্যদের বিবরণ দেওয়ার জন্য নথি দেওয়ার জন্য থাকবে অপশন। অতি সহজে পরিবারের সদস্যদের বিবরণ দিতে হবে। তারপর আসবে আপনার পুরনো ঘরের অর্থাৎ কাঁচা ঘরের ফটো দেওয়ার অপশন। তারপরই সেভ এবং নেক্সটে ক্লিক করার পরই আপনার সার্ভে কমপ্লিট হয়ে যাবে। অতি সহজে এভাবে আওয়াজ প্লাস 2024-এর মাধ্যমে নিজে নিজে জিও ট্যাগিং করতে পারবেন। 26 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত চলবে এই মহা অভিযান। ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এক চাঞ্চল্যকর ঘটনা। বিয়ের 2 সপ্তাহের মাথায় বারাটে খুনি দিয়ে নিজের স্বামীকে খুন করালেন নববধূ। সম্পর্ক থাকা সত্ত্বেও নিজের অমতে জোর করে বিয়ে দিয়েছিলেন পরিবারের সদস্যরা, আর তাই বারাটে খুনি দিয়ে বিয়ের মাত্র 2 সপ্তাহের মাথায় স্বামীকে খুন করালেন এক নববধূ। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আউরাইয়া জেলায়। এই ঘটনায় নিহতের ভাই থানায় অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। সংবাদ মাধ্যম বলেছে, বিয়ের 2 সপ্তাহের মাথায় উত্তরপ্রদেশের আউরাইয়া জেলায় 22 বছর বয়সী এক তরুণী তার যুবকের সাথে পরিকল্পনা করে স্বামীকে খুনের জন্য ভাড়া করা খুনিদের ব্যবহার করেছে। অভিযুক্ত ওই নববধূ এবং তার সঙ্গে থাকা যুবকের নাম প্রগতি যাদব এবং অনুরাগ যাদব। পুলিশের মতে 2 অভিযুক্তের মধ্যে গত 4 বছর ধরে সম্পর্ক ছিল। তবে তাদের বাবা মা তাদের সম্পর্ক মেনে নেননি এবং চলতি মাসের 5 মার্চ জোর করে দিলীপ নামে এক যুবকের সঙ্গে প্রগতির বিয়ে দেন। এরপর গত 19 মার্চ পুলিশ দিলীপকে একটি মাঠে গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে দ্রুত বিদুনার কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে তার অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে সাইফাই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে স্থানান্তরিত করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন 25 বছর বয়সী ওই যুবককে 20 মার্চ আউরাইয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়, আর সেখানে একদিন পর তিনি মারা যান। আগামী 1 এপ্রিল থেকে হ্রাস পাবে বিদ্যুতের মাশুল। ঘরোয়া গ্রাহকের জন্য প্রতি ইউনিট 1 টাকা। জীবনধারা আঁচনির অধীনে 1 টাকা করে হ্রাস। বাকি গ্রাহকের ক্ষেত্রে প্রতি ইউনিটে 25 পয়সা করে হ্রাস পাবে। রাজ্যবাসীর জন্য অসম সরকারের ঘোষণা, 1 এপ্রিল থেকেই হ্রাস হবে বিদ্যুতের বিল। সাধারণ এবং ঘরোয়া গ্রাহকের জন্য প্রতি ইউনিটে হ্রাস হবে 1 টাকা করে। জীবনধারা প্রকল্পের গ্রাহকের জন্য এই রেহাই হবে প্রযোজ্য। কৃষি, উদ্যোগ, বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য 25 পয়সা করে হ্রাস পাবে। রণক্ষেত্র জাতীয় সড়ক, কাটিগড়ার দামসরায় দুপক্ষের মারপিটে আহত একাধিক। 6 নম্বর জাতীয় সড়ক রণক্ষেত্র, দুপক্ষের মারপিটে আহত একাধিক। রক্তাক্ত হল জাতীয় সড়ক। সোমবার দুপুরে এমনই ঘটনা ঘটল কাটিগড়ার দামসরা এলাকায়। ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, মেঘালয়ের বেহাল সড়ক মেরামতের নামে কাটিগড়ায় নিত্য যানজট লেগেই থাকে। তার উপর কালাইনসরায় নাকা চেকপোস্টে একটি পণ্য বোঝাই গাড়ি তল্লাশির নামে অন্তত আধ ঘন্টা সময় লাগে বলে চালকদের অভিযোগ। ফলে কালাইন গুমরা থেকে মালিডহর পর্যন্ত যানজট যেন নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। একটি বহিরাজ্যের ট্রাক 5 থেকে 6 দিন এই যানজটে কাটিয়ে দেয়। ফলে এই তীব্র যানজটে নাকাল চালকরা। তার উপর প্রায় তাদের লরি থেকে জ্বালানি তেল, টায়ার চুরি হচ্ছে। দুষ্কৃতীরা অবিরাম ওইসব চালকদের উপর এমন অত্যাচার চালানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। সোমবার এর জ্বলন্ত উদাহরণ পাওয়া গেল। এদিন দুপুরে দিগরখাল দামসরা এলাকায় তখন উভয় দিকে ট্রাকের দীর্ঘ লরি সারি থাকায় যানজটের সৃষ্টি হয়। কিন্তু একটি বিলাসবহুল 4 চাকার বাহন পেছন থেকে সড়কের ছোট ফাঁক-ফোকর দিয়ে সামনের দিকে এগোতে থাকে। এক সময় যানজটে আটকে পড়ে আর যাবার রাস্তা নেই।
এখান থেকেই বিবাদের সূত্রপাত। জানা গেছে ট্রাকগুলো তাদের এক সারিতেই দাঁড়িয়েছিল, কিন্তু ওই বিলাসবহুল বাহনের চালক একটি ট্রাকের চালককে একটু চড়া সুরে তাদের গাড়িকে পাশ দেওয়ার কথা বলেন। কিন্তু ওই 4 চাকার বাহনকে সাইড দিতে পারছেন না ট্রাক। এ থেকেই মারপিটের সূত্রপাত ঘটে। হই হল্লোর পর ভিডিওতে দেখা যায় একে অপরকে লাঠি সোঁটা দিয়ে মারপিট করছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বড় ঘোষণা, জুলাইয়ে নতুন আয়কর বিল অধিবেশন। নতুন আয়কর বিল 2025 সংসদের বর্ষাকালীন অধিবেশনে আলোচনার জন্য তোলা হবে বলে আজ মঙ্গলবার জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভায় ফাইন্যান্স বিল 2025-এর আলোচনার জবাবে সীতারামন বলেন, গত 13 ফেব্রুয়ারি সংসদে উত্থাপিত এই নতুন আয়কর বিল বর্তমানে নির্বাচিত কমিটির পর্যালোচনার অধীনে রয়েছে। নির্বাচিত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা পরবর্তী সংসদীয় অধিবেশনের প্রথম দিনে তাদের প্রতিবেদন জমা দেবে। সীতারামন বলেন, আমরা এই নতুন আয়কর বিলটি বর্ষাকালীন অধিবেশনে আলোচনার জন্য তুলব। সাধারণত সংসদের বর্ষাকালীন অধিবেশন জুলাই মাসে শুরু হয় এবং আগস্ট পর্যন্ত চলে। রহস্যজনক ঘটনা, শিলচর শহরের ব্যস্ততম নতুনপট্টি এলাকায় নালার মধ্যে প্রায় 2.5 ফুট লম্বা একটি রৌপ্যের প্রদীপ প্রদানী উদ্ধারের ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে মালুগ্রাম ফাঁড়ি ও সদর থানার পুলিশ ছুটে আসে। প্রত্যক্ষদর্শী ও লাগোয়া বাড়িঘরের লোকদের জিজ্ঞাসাবাদের পর উদ্ধার হওয়া প্রদীপদানিটি থানায় নিয়ে যায়। সেই সঙ্গে উৎসুক জনতার ভিড় জমে যায়। নালার মধ্যে মূল্যবান এই রৌপ্যের প্রদীপ প্রদানী কেন রাখা হয়েছে, কে বা কারা রেখেছে, কোথা থেকে নিয়ে আসা হয়েছে, এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাটি সামনে আসে সোমবার বেলা 11:30 নাগাদ। কংগ্রেস বিধায়ক নুরুল হুদার কুশপুতুল পুরালো কাছাড় বিজেপি। আজ উত্তাল প্রতিবাদ শিলচরে। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ঠেলাধাক্কা। বিধায়ক নুরুল হুদার কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ বিজেপি কর্মকর্তাদের। অসম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নমাল মমিনের উপর হামলার প্রতিবাদ আজ শিলচরে। উত্তাল প্রতিবাদ শিলচরে। শিলচরে বিজেপি অনুসূচিত জনজাতি মোর্চার এই প্রতিবাদ। বিধায়ক নুরুল হুদার কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ বিজেপি কর্মকর্তাদের। এবার শেষ খবরটি, বাঁশের বেড়া নিয়ে এবার সদনে AIUDF-এর বিধায়করা। অসম বিধানসভায় এবার অভিনব কায়দায় প্রতিবাদী কর্মসূচি হাতে নিয়েছে রাজ্যের অন্যতম বিরোধী দল AIUDF। হাতে বাঁশের বেড়া নিয়ে বিধানসভা সচিবালয় চত্বরে প্রবেশ করলেন ইউডিএফের বিধায়করা। বিধানসভা সচিবালয় চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা তাদের প্রবেশে বাধা দেন। তবে সমস্ত বাধা অতিক্রম করে বিধানসভার সচিবালয়ে প্রবেশ করেন দলটির বিধায়করা। এদিকে মাওলানা বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন AIUDF দলের বিধায়কদের এমনটা কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সদনে এ নিয়ে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাঁশের বেড়া লাঠি নিয়ে কিভাবে বিধানসভায় প্রবেশের সাহস পেলেন এরা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।